হঠাৎ করেই রাস্তায় আপনার আইফোন কিংবা ব্যাগ ফেলে বাড়ি চলে এলেন, ভাবছেন তো হারিয়ে গেল। এসব কিছু আর ফেরত পাবেন না। অবিশ্বাস্য হলেও এটা সত্য যে বিশ্বে এমন এক দেশ রয়েছে যেখানে লস্ট অ্যান্ড ফাউন্ড সিস্টেম খুবই চমৎকার। এখানে কিছু হারিয়ে গেলেও আপনি তা ফিরে পাবেন। বলছি জাপানের কথা। এটি এমন একটি দেশ যার অনেক কিছুই বিস্ময়কর, যা প্রতিটি দেশের কাছেই শিক্ষণীয়। প্রতি বছর 12.6 মিলিয়ন জাপানি তাদের কিছু না কিছু হারিয়ে ফেলেন, আর তার বেশিরভাগ জিনিসই তারা ফেরত পান। কিন্তু কিভাবে এটা সম্ভব, জানাবো এই অজানা সব তথ্য। জাপানের লস্ট অ্যান্ড ফাউন্ড সিস্টেম শুরু হয় স্থানীয় কোবান থেকে। কোবান মূলত 1 বা 2 কামরার ছোট্ট পুলিশ স্টেশন। এটাই জাপানের লস্ট অ্যান্ড ফাউন্ড সিস্টেমের মূল একক। পুরো জাপানে 6300টি এই ধরনের কোবান বা ছোট পুলিশ স্টেশন রয়েছে, যাদের কাজই হারানো জিনিস ফিরিয়ে দেওয়া। যদি জাপানে কেউ কোনো জিনিস খুঁজে পান, তারা তা সঙ্গে সঙ্গে কোবানে নিয়ে আসেন। তবে কোবানের পক্ষ থেকে ছবি সহ সঙ্গে সঙ্গে তাদের লস্ট অ্যান্ড ফাউন্ড ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়। তাই কেউ কিছু হারিয়ে ফেললে এই ওয়েবসাইটে গিয়ে খুঁজলেই পেয়ে যান তার জিনিস। 3 মাস পর্যন্ত মালিক ওই ওয়েবসাইট বা নিকটবর্তী কোবানে তার হারিয়ে যাওয়া জিনিসের খোঁজ করতে পারেন। তবে 3 মাসের মধ্যেও কেউ যদি হারিয়ে যাওয়া জিনিসটি নিজের বলে দাবি না করেন, তাহলে তা প্রথমে যিনি খুঁজে পেয়েছিলেন তাকে দিয়ে দেয়া হয় বা নগরপালের দপ্তরে জমা দেয়া হয়। হারিয়ে যাওয়া জিনিসপত্র জমা দেওয়া বা নেয়ার জন্য রেলওয়ে স্টেশনেও আলাদা আলাদা থানার ব্যবস্থা করা থাকে। তবে এই পুরো ব্যবস্থার সাফল্যের পেছনে জাপানের মানুষের সার্বিক শিক্ষাও অনেকাংশেই দায়ী। কারণ জাপানের শিশুদের ছোট থেকেই শেখানো হয় অন্যের জিনিস কুড়িয়ে পেলে তার সঙ্গে সঙ্গে বড়দের দিতে। তাই বড় হয়েও কেউ কিছু কুড়িয়ে পেলেই তা থানা বা কোবানে গিয়ে জমা দিয়ে দেন। জাপানের সম্পত্তি আইনও দেশের হারানো জিনিস ফেরত দিতে সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু এখন প্রশ্ন, শুধু এই মডেল অন্য দেশে চালু করলে কি হারানো সমস্যার সমাধান হয়ে যাবে? ব্যাপারটা কিন্তু একেবারেই তা নয়। কারণ মূল ব্যবস্থার মূল ভিত্তিটাই হলো সেখানকার জাতিগত নৈতিক শিক্ষা।